হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আর একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ইন্ডিয়াস ওয়ার্কার পপুলেশন রেশিও নিয়ে। যদি আমরা এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমরা যদি রেফারেন্স দেখি, যে দেখো এখানে এই কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছে 2018 ইউপিএসসি প্রিলিমস। এটা 2018 প্রিলিমসের কোশ্চেন এটি, যেখান থেকে কি হয়েছে, কোনো একটা সার্ভেকে তোলা হয়েছে, এনএসএসও 17th রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে অফ এগ্রিকালচার হাউস হোল্ড। এই সার্ভে থেকে একটা কোশ্চেন এসছে, ইউপিএসসি জিজ্ঞেস করেছে। তো আমাদের এই যে সার্ভে, যেটা ওয়ার্কার পপুলেশন রেশিও, এই সার্ভে যেটাকে কমপ্লিট করেছে, রিলিজ বাই দ্য মসপি, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। এবং আমাদের ইউপিএসসি প্রিলিমসে লেবার রিলেটেড থিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর লেবার লজ, এবার আমি 2026-এ একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছি লেবার লজ নিয়ে, কারণ দা হিন্দুতে লেবার লজ নিয়ে কমসে কম 2 থেকে 3 বার কিন্তু আর্টিকেল এসছে এই লেবার লজের উপর। তো আমরা এখান থেকে কিছু কিছু ডেটা দেখে নেব, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে আমাদের মসপি থেকে, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখান থেকে কি না রুরাল এবং আরবান লেবার মার্কেট নিয়ে একটা ডেটা প্রকাশ করেছে। এবং টাইম পিরিয়ডও কত না, জানুয়ারি টু ডিসেম্বর 2025। এবং এই টাইম পিরিয়ডের মধ্যে কিছু কিছু মেল ফিমেল ডেটা, স্পেসিফিক্যালি তাদের এমপ্লয়মেন্ট ডেটা, আনএমপ্লয়মেন্ট ডেটা, ওয়ার্কার পপুলেশন রেশিও ডেটা, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, এইসব ডেটা যে রিলিজ করা আছে, সেগুলো আমরা একটু ট্রেন্ড দেখে নেব। এখানে সমস্ত কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু ট্রেন্ডটা ধরে রাখা খুব জরুরি। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন দেখো, রাজস্থান হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ শেয়ার অফ দ্য এগ্রিকালচার হাউস হোল্ড। এখানে কিন্তু কোনো রকম কিন্তু স্পেসিফিক কিন্তু ডেটা দেয়নি এখানে। Out of the total agriculture household in the country, a little over 60% belong to OBC. In Kerala, a little over 60% of the agriculture household reported to have received maximum income from the sources other than agriculture activities. এখানে কিন্তু ডেটা তো দেওয়া তো আছে, কিন্তু এই ডেটাটা কিন্তু একদম যে এক্সট্রিমলি ন্যারো হবে সেটা না, এটা কিন্তু খুব ব্রডলি, একটা ডেটা দেওয়া আছে। তো আমরা সেই কন্টেন্টটাকে যে আমরা নিজে এখানে প্রডিউস করেছি, দেওয়া আছে যেটা, আমরা সেখান থেকে একটা ওভারভিউ, একটা বেসিক ওভারভিউ নিয়ে নেব, যদি কোশ্চেন আসে নেক্সট টাইম এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের উপর নিয়ে, যাতে আমরা সেই কোশ্চেনটাকে সলভ করতে পারি। তো দেখো ইন্ডিকেটর কী কী আছে, প্রথমেই বলি না লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আচ্ছা, প্রথমে আমরা জানো যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এর ডেফিনেশন কি। এর ডেফিনেশন হচ্ছে এটাই, ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ পার্সনস ইন দ্য লেবার ফোর্স আউট অফ দ্য টোটাল পপুলেশন। এর মানে হচ্ছে কি এটাই, ধরো 100 জন একটা পপুলেশন আছে, টোটাল 100 জন আছে, তার মধ্যে থেকে 40% মানে 40 জন, তার মধ্যে কি 40 জন মানুষ দোজ ওয়ার্কিং অর সিকিং ওয়ার্ক, মানে 40 জন মানুষ যারা এমন আছে যারা অলরেডি কাজে আছে বা কাজ খুঁজছে, সেটাকে কিন্তু বলছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। ওয়ার্কার পপুলেশন রেশিও কোনটা, এখানে যে কিওয়ার্ড আছে ওয়ার্কার, ওয়ার্কার মানে হচ্ছে কি যারা এমপ্লয়েড, অলরেডি এমপ্লয়েড, আনএমপ্লয়েড না। এটা 100 জন পপুলেশন, এর মধ্যে থেকে আমি ধরলাম যে 20 জন এমপ্লয়েড, তো সেটাকে বলছে ওয়ার্কার পপুলেশন রেশিও, ডিফাইন্ড এজ দ্য পার্সেন্টেজ অফ এমপ্লয়েড পার্সন, এই যে এমপ্লয়েড আউট অফ দ্য টোটাল পপুলেশন। তো আমাদের এই কি টার্মিনোলজি কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। আনএমপ্লয়মেন্ট রেট, না আনএমপ্লয়মেন্ট রেট মানে হচ্ছে কি এটাই, ধরো 70 আউট অফ 100, 70 আউট অফ 100 মানুষ এমন যারা আছে যারা আনএমপ্লয়েড। আমি কেন 80 কেন নিলাম না এখানে, কারণ 80 টু দ্য 100 হয়। 10 এই কারণে নিলাম না, কারণ এখানে এই 10% এক্সক্লুড আছে, যারা ইট ডাজ নট ইনক্লুড দোজ হু আর নট লুকিং ফর ওয়ার্ক, যারা কাজ খুঁজছেই না, তাদেরকে কিন্তু আনএমপ্লয়মেন্ট হিসাবে ধরা হবে না। আনএমপ্লয়মেন্ট রেট মানে হচ্ছে কারা, যারা অলরেডি কাজ খুঁজছে কিন্তু কাজ পাচ্ছে না, এটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম, একটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, তার ডেফিনেশন কি, একটা হচ্ছে ওয়ার্কার পপুলেশন রেশিও, তার ডেফিনেশন কি, একটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট। তো আমরা বেসিক একটা ওভারভিউ নিলাম, এরপর আমরা আগে বাড়বো। এরপর আমরা যাবো যে ডেটাতে, ডেটাকে দিয়ে ডেটা কি কথা বলছে।
না লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ওভারঅল LFPR ফর অল এজেস স্ট্যান্ডস এট 44.9%। তো আমাদের এইটুকু ডেটা আমাদের মনে রাখতে হবে যে LFPR যেটা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট আছে সেটা হচ্ছে কি আমাদের অল ওভার ইন্ডিয়া অলমোস্ট 45%। এইটুকু আমাদের ডেটা কিন্তু মাথায় রাখতেই হবে। তারপর মনে রাখো না রাখো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু হ্যাঁ এইটুকু আমাদের মাথায় রাখতেই হবে। জেন্ডার গ্যাপ, মেল পার্টিসিপেশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার এট 59.7% ইন আরবান এরিয়াস, হোয়ারেজ আরবান ফিমেল পার্টিসিপেশন রিমেন্স লো এট 22.2%। এটা দেখো ইউপিএসসি যদি কোয়েশ্চেন ফ্রেম করে যে ইন আরবান এরিয়া মেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইজ লোয়ার দেন ফিমেল, সেই কিন্তু স্টেটমেন্টে কিন্তু রং হবে, কারণ এখানে তোমার লজিক লাগাও। ইউপিএসসি কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু কোনো রকম ডেটা চাইছে না, ওরা কিন্তু একটু লজিক চাই। এক লজিক ভেবে দেখো যে অবভিয়াসলি আরবান হোক বা রুরাল হোক যে কোনো এরিয়াতে কিন্তু আমাদের মেল পার্টিসিপেশন কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ফিমেল হয়। ঠিক আছে, যদি এখানে দিত স্টেটমেন্টে যে স্টেডিলি ডিক্লাইন, স্টেডিলি এই যে ওয়ার্ডটা যেটা আছে 2016-17 এই ওয়ার্ডটা খুব ইউজ করতো, স্টেডিলি ডিক্লাইন, স্টেডিলি ইনক্লাইন, স্টেডিলি ইনক্রিজ, সেক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্ট কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসছে ওয়ার্কার পপুলেশন রেশিও। দিস রেশিও হ্যাজ বিন এ স্টেডি ক্লিম্ব ফ্রম 39.7% ইন 2022 টু 43.5% ইন 2025। এরপরে ইউপিএসসি দিতে হচ্ছে স্টেডিলি বা রিমেন্স, ইউপিএসসি দিতে হচ্ছে ওয়ার্কার পপুলেশন রেশিও রিমেন্স আনচেঞ্জড, এরকমও কোশ্চেন স্টেটমেন্ট দেও, সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি দেখলাম যে ওয়ার্কার পপুলেশন রেশিও আমাদের এই মোমেন্টে কত আছে না 43.5%। লেবার ফোর্স পার্টিসিপেন্সি রেট কত আছে না অলমোস্ট 45%, মানে 44.9%, অলমোস্ট 45%। তো এই বেসিক একটা ডেটা আমাদের মাথায় রাখা উচিত। আনএমপ্লয়মেন্ট চ্যালেঞ্জেস কি আছে না জেনারেল রেট, এটা আমাদের এই জেনারেল রেটটি মাথায় রাখতে হবে। জেনারেল রেট কতটা, ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ ফলেন ফ্রম 3.6% ইন 2022 টু 3.1% ইন 2025। তাহলে আমাদের এই মুহূর্তে যদি বলি যে আনএমপ্লয়মেন্ট রেট কত অ্যাজ পার পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ডেটা যেটা মসপি রিলিজ করে, সেখান থেকে হচ্ছে কিনা 3.1%। তাও আবার কোন অর্থবর্ষে, সেটা হচ্ছে কি 2025-এরই জানুয়ারি টু ডিসেম্বর, এই টাইম পিরিয়ডে কিন্তু আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা হচ্ছে কি 3.1%। ইয়ুথ আনএমপ্লয়মেন্ট যেটা এজ হচ্ছে কি আমাদের 15 থেকে 29 স্ট্যান্ডস এট 9.9%। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট কত রেট 6.5%। নেচার অফ এমপ্লয়মেন্টে সব থেকে বেশি কী আছে না সেলফ এমপ্লয়মেন্ট আছে, রেগুলার ওয়েজ অ্যান্ড স্যালারিড ওয়ার্ক আছে। তো সেলফ এমপ্লয়মেন্টের especially among women 70.7% often reflecting subsistence activities। তো এই যে এই অ্যাক্টিভিটি সেটা সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে যেটা 70%, এটা সব থেকে কোথায় বেশি দেখা যায় সেটা হচ্ছে কি রুরাল এরিয়াতে, রুরাল এরিয়া। তো এইগুলো আমাদের একটা বেসিক একটা ডেটা, একটা ওভারভিউ। আমরা কী কী জানলাম যে লেবার ফোর্স পার্টিসিপেন্ট রেট জানলাম, তার ডেফিনেশন জানলাম, এবং ওভারঅল ইন্ডিয়াতে তার র্যাঙ্ক পার্সেন্টেজ কত না 44.9%, প্রথম ডেটা। ওয়ার্কার পপুলেশন রেশিও জানলাম, তার ডেফিনেশন জানলাম, এবং অল ওভার ইন্ডিয়াতে তার পার্সেন্টেজ কত অলমোস্ট 43%, এই যে 43.5%। আনএমপ্লয়মেন্ট রেট ওভারঅল যদি বলি, ওভারঅল সেটা হচ্ছে গিয়ে 3.1%, আগে কত ছিল 3.3%। ইউথ আনএমপ্লয়মেন্ট 15 to 29 stands at 9.9%, which is more than 3 times the national average। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট সেটাও জানলাম কত স্টুড আছে 6.5%। এবার নেচার অফ এমপ্লয়মেন্ট আমাদের সব থেকে বেশি কি আছে না সেলফ এমপ্লয়মেন্ট হাইলি প্রিভেলেন্ট ইন রুরাল এরিয়াজ স্পেশালি অ্যামাং ওমেন 70.7%, অফেন রিফ্লেক্টিং সাবসিডেন্স অ্যাক্টিভিটিস, মানে এগ্রিকালচার রিলেটেড। রেগুলার ওয়েজেস স্যালারিড ওয়ার্ক কত না উইথ 50.9%, 51% of the working women in regular wage employment compared to only 9.3% in rural areas। অবভিয়াসলি রুরাল এরিয়াতে এমপ্লয়েড পার্সেন্ট খুব কমই হয়, যেটা আমাদের আরবান এরিয়াতে সব থেকে বেশি হয়। এরপরে আমরা আসবো পিএলএফএস, অ্যাবাউট দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। সার্ভেটি নিয়ে জানবো। নোডাল এজেন্সি কি না ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO।
কারেন্টের আছে না মিনিস্ট্রি অফ দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মস্ট বি। অবজেক্টিভ কি আছে না টু এস্টিমেট কি এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন্ডিকেটার্স ডাব্লিউপিআর এলএফপিআর unemployment rate in the short time interval of the 3 months of the urban areas only in the current weekly status। আচ্ছা, এই যে আমরা পিওয়াই কিউ যে তোমাদেরকে দেখালাম এখানে, এই পিওয়াই কিউটা এটা কিন্তু কেউই পড়ে যায় না, কেউই পড়ে যায় মানে কেউই পড়ে যায় না। এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, যে একটা কোনো রিপোর্ট দিয়ে দিল, কোনো রিপোর্ট থেকে হয়তো রিপোর্টের নাম শুনে থাকবে কিন্তু সেখান থেকে একদম ডিটেলসে এইসব এত কিছু জানা এটা ইম্পসিবল। ইউপিএসসি এরকমভাবে কিন্তু টেস্ট করে, কিন্তু এইসব কোয়েশ্চেন অ্যাটেন্ড করা খুবই সোজা। যদি জানতে চাও যে এই কোয়েশ্চেনটা কীভাবে অ্যাটেম্প করবো আমি, কীভাবে এটা অ্যান্সার কীভাবে বের করে নিয়ে আসবো, তো প্লিজ কমেন্টে জানিও। আমরা এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি, কিন্তু তবু যদি চাও সেটা কমেন্টে জানাও, আর সাথে সাথে অ্যান্সারটিও কিন্তু জানাও। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। যে ডেটাটা এসেছিলো আজকে আমাদের হিন্দুতে, যে ইন্ডিয়াস ওয়ার্কার পপুলেশন রেশিও হ্যাজ ক্লিমড সিন্স 2022, এটা হচ্ছে আমাদের আজকে এসেছিল দ্য হিন্দুতে। সেখান থেকে আমরা দেখলাম কি কি ডেটা আছে, একটা জেনারেল একটা ওভারভিউ নিলাম। তো আজকের জন্য এইটুকুই। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।